নমস্কার বন্ধুরা, পুনাম সংস কিচেনে আপনাদেরকে জানাচ্ছি আবার স্বাগতম। আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রোজ মোমো রেসিপি। এই মোমোতে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, একদম ন্যাচারাল কালার ব্যবহার করা। এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি এখানে একটা বিট কেটে নিয়েছি। এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে এর থেকে রসটা বের করে নেবো। এখানে আমি বিটের রসটা বের করে নিয়েছি। সবসময় চেষ্টা করবেন ন্যাচারাল কালার ইউজ করার, কারণ ফুড কালার আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকর। তো এই জন্যই আমি বিটের রসটা ব্যবহার করছি। আপনারা ভালো মতোই জানেন যে বিট আমাদের শরীরের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো। তো চলুন এবার পুরটা আমি রেডি। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমরা মোমো স্টাফিংয়ের জন্য পুরটা বানিয়ে দেবো। তো এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো আদা আর রসুন আমি কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো। এবারে আদা রসুনটাকে ভালো করে একটু নাড়িয়ে নেবো। আদা রসুনটা লাল লাল হয়ে এলে এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলো সব দিয়ে দেবো এক এক করে। সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এরপর আমরা একটু দিয়ে দেবো এখানে সামান্য নুন ছড়িয়ে দেবো এখানে। এর ফলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেবো। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেবো। মাঝে একটু ঢাকনাটা খুলে সবজিগুলোকে নেড়ে নিতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দেখলাম সবজিগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে কিছু দিয়ে দেবো মশলা। এখানে দিয়ে দেবো একটু ডার্ক সোয়া সস, দিয়ে দেবো ভিনিগার, দিয়ে দেবো এখানে টমেটো সস, দিয়ে দেবো এখানে ব্ল্যাক পেপার। এবারে সবজিগুলোকে ভালো করে মিক্স করে নেবো। স্টাফিং এর জন্য পুর আমাদের এখানে একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবারে আমি ময়দাটাকে মেখে নেবো। এবার ময়দাটাকে আমরা মেখে নেবো। তো এখানে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এবারে বিটের যে রসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অল্প অল্প করে দিতে হবে, একেবারে ঢেলে দিলে হবে না। মাখতে মাখতে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। ময়দাটা মাখতে মাখতে দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমরা মেন প্রসেসে চলে যাব। ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার এগুলোকে বেলে নেব। যেরকম আমরা লুচি বেলি সেরকম বেলে নিয়েছি। এবারে এরকম আরো দুটো করে নেব। বেলে নিয়েছি, এবার শেপটা তোমাদেরকে বানিয়ে দেখাই। এখানে তিনটে এখানে পরপর বসিয়ে দিচ্ছি, দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম এরকম লম্বা করে ছড়িয়ে দিচ্ছি। পুরটা দিয়ে এবারে এই তিনটেকে একসাথে ঘুরিয়ে এর মুখগুলোকে ভালো করে আটকে দিতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। এবারে এটাকে এরকম রাউন্ড করে দিতে হবে। এরকম মুখটা আটকে দিয়ে এবার যেমনি গোলাপ ফুলের পাপড়িগুলো খোলা থাকে এরকম আলতো হাতে আস্তে আস্তে ভাবে
খুলতে হবে। নিয়ে দেখুন এরকম আলতো ভাবে এর পাপড়িগুলো যেরকম গোলাপের পাপড়িগুলো খোলা থাকে ঠিক এরকম ছড়িয়ে দেবো, দেখতে আরও সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো গোলাপ ফুলের মতো লাগছে। এবার এক এক করে আমি অনেকগুলো বানিয়ে নেবো, এক এক করে সব কটাগুলো এরকম শেপে করে নেবো। এখানে সব কটা বানিয়ে নিয়েছি, এবার এটাকে স্টিম করে নেবো। কড়াতে একটু জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে নিয়েছি, বাটিটাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এক এক করে বসিয়ে দেবো। এবারে গ্যাসটাকে মিডিয়াম রেখে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো স্টিম হতে দেবো। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটাকে খুলে দেখাচ্ছি। এখানে মোমো একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। তো আজকের জন্য এতটাই, টাটা।